আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় তরুণদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি জাগরণ ঘটেছে। জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কিভাবে স্কুল কলেজ পড়ুয়া আমার তরুণ বন্ধুরা তারা মাঠে ময়দানে, তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন, তারা কিভাবে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন, কিভাবে তারা তাদের ধার্মিকতা, তাদের দিনদারিতা, তাদের ঈমানকে প্রকাশ করেছেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি প্রকাশ করেছে, সেটি ফুটে উঠেছে। আজ এই জাতির বিপুল অংশ, বিশেষ করে উদীয়মান তরুণদের বড় অংশ তারা ইসলামের ছায়াতলে এসেছে বা আসার জন্য অপেক্ষমান আছে। আর যারা এখনো আসেনি তারা পশ্চিমা সভ্যতার যে অপশক্তি আছে সেটার ছোবলে থাবায় তারা আজ ধুকে ধুকে মরছে। পারিবারিকভাবে তারা অনেকে অশান্তিতে মরছেন, অনেকে দাম্পত্য কলহে ভুগছেন, অনেকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণায় ভুগছেন, ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন, ভুল পথে চলে যাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা ইসলামের জন্য হয়তো নিজের অজান্তে তারা অপেক্ষা করছেন, কোরআনের দাওয়াতের জন্য, সুন্নাতে রাসূলের দাওয়াতের জন্য, সুন্নাতে সাহাবার দাওয়াতের জন্য তারা অপেক্ষমান আছেন। তাদের সে পিপাসা নিবারণ করবার জন্য আজ বড় বেশি দরকার এক ঝাঁক তরুণ সেরকম আলেমের। আমি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহর সেই মায়ের দোয়ার কথা স্মরণ করতে চাই। তিনি শৈশবে তার মা সম্পর্কে তিনি তার এক বইয়ে, মেরি আম্মা নামক বইয়ে লিখেছেন যে শৈশবে তার মা জায়নামাজে বসে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं की जरूरत पूरी फरमा। সময় এসেছে এখন সেই হুবহু সেই দোয়া করবার, আয় আল্লাহ আমাদের এই দেশের জন্য, এই মুসলিম মিল্লাতের জন্য, আমাদের মাদ্রাসার তালেব ইলমদের এক একজনকে এমন যোগ্য করে দিন, এমন প্রভাবশালী করে দিন, এমন মুত্তাকি করে দেন, এমন মুখলিস বানিয়ে দিন, এমন বুক বড় দরদওয়ালা বানিয়ে দিন যে এক একজন হাজার হাজার মানুষের কাজ করতে পারে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এই সমাজকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, আমাদের সেই ভূমিকা রাখতে হবে। এর জন্য দরকার হলো বুক ভরা ব্যথা। বুক ভরা ব্যথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক হাদিসে তিনি বলেছেন, আপনারা জানেন নয় কি, যে তোমরা যখন জাহান্নামে পতিত হওয়ার জন্য পতঙ্গের মতো, পতঙ্গ যেরকম আগুন কিংবা বিদ্যুতের লাইটের উপর ঝাঁপিয়ে পড়ে পড়ে নিজেকে শেষ করে দেয়, তোমরা নিজেদেরকে পাপের দিকে, জাহান্নামের দিকে সেভাবে যখন ধাবিত করো, ওয়ানা আখিযুম বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাদের কোমর ধরে টানার মতো চেষ্টা করি। আজ সেই নবী আলাইহিস সালামের মতো নবীওয়ালা সে দরদ, সেই ব্যথা, সেই বেদনা বুকে ধারণ করে আজ আমরা মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিসের পথে, কোরআন এবং সুন্নাহর পথে, বিশুদ্ধ আকীদার পথে। নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের যে নিষ্পাপত্ব, সাহাবায়ে কেরামের যে সততা নিষ্ঠা, তাদের যে সত্যবাদিতা এবং সঠিকতার মাপকাঠি হওয়ার দাওয়াত, কোরআন এবং সুন্নাহর সার্বিক দাওয়াত আমরা যে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা যে দেশের মানুষের যে আইডেন্টিটি পরিবর্তন করে দেওয়া হয়েছে, আজ মুসলমানের সন্তান নিজেকে পরিচয় দেয় তার পেশা দিয়া। মুসলমানের সন্তান আজ ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তার যে আসল আইডেন্টিটি, তার রবের সাথে যে সম্পর্ক, তার পালনকর্তার সাথে যে পরিচয়, দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় যে সে আব্দ, সে গোলাম, সে দাস মহামনিবের, মহামালিকের, সেই জিনিসটি আজ এদেশে মানুষ ভুলে গেছে। পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতির থাবায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো উন্নয়নের নামে, কখনো নানা নামে। আমাদের ভাই বোনদেরকে যখন ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা নামে মাত্র মুসলমান হচ্ছে, কেউ হয়তো জুমা পড়ছেন, কেউ হয়তো 2-4 ওয়াক্ত পড়ছেন, কেউ হয়তো নামাজ পড়ছেন, অন্য ক্ষেত্রে তার ইসলাম পালনের কোনো খবর নেই, কোনো আগ্রহ নেই, কোনো তার ভিতরে ন্যূনতম প্রচেষ্টা নেই, সেই চেতনা নেই, সেই ধারণা পর্যন্ত নেই। সে মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামের পথে আনার কাজ আমাদেরকে করতে হবে এবং তার জন্য নিজেকে উপযোগী করতে হবে এবং নিজের মধ্যে সেই দরদ, সেই যোগ্যতা, সেই বহুমুখী প্রতিভা, সময়কে জানার মতো যোগ্যতা, সমসাময়িক জ্ঞান যতটুকু না জানলে নয় সেটা আমাদেরকে অর্জন করতে হবে। লিডারশিপ কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। লিডারশিপ কোয়ালিটি না আনলে আমরা শুধুই কোরআন এবং হাদিসের কথা মানুষকে শুধু বলবো, কিন্তু আমরা সমাজের নেতৃত্বের আসনে আসতে পারবো না। কোরআন হাদিসের মধ্যে লিডারশিপ আছে, সেটাকেই শুধুমাত্র আলাদা করে আমাদেরকে ধারণ করতে হবে, শিখতে হবে, অর্জন করতে হবে।